থামুন, আজকের এই রেসিপিটা দেখার জন্য আপনি এগিয়ে যাবেন নাকি বেরিয়ে যাবেন? ১ মিনিট চিন্তা করার কোনো সময় নেই। ভিডিওটা দেখতেই থাকুন, রানিং চলতেই থাকুক আর আপনি ভাবতে থাকেন যে এই রেসিপিটা আপনি কখনো করবেন কিনা? যদি এই রেসিপিটা কখনো করেন আপনার জিহ্বাও কিন্তু বিচার চাইতে পারে। কিন্তু সেই কথা না ভেবে কোনো প্রকার কোনো কিছুর তোয়াক্কা না করে কিন্তু এই রেসিপিটা আমি করতে এসেছি শুধুমাত্র আপনাদের জন্য। তো অবশ্যই কমেন্ট, লাইক করে অবশ্যই পাশে থাকবেন। আর ফুল ভিডিওটা না দেখে কিন্তু বের হয়ে যাবেন না। তাহলে ওল কচু কিন্তু আপনার বালিশের নিচে রাতের বেলা ঘুমানোর সময় পেয়ে যাবেন। এটা কিন্তু অভিশাপ করে দিচ্ছি আপনাদেরকে। আর হ্যাঁ, এখানে কিন্তু সব ধরনের বাটা মসলা আমি ব্যবহার করতেছি। পেঁয়াজ, মরিচ, আদা, রসুন এমনকি গরম মসলা সহ এই রেসিপিতে আমি দেব। ১৬ আনায় কোনো কিছুর অপূর্ণতা থাকবে না। সবকিছু দিয়েই আজকে এই চ্যালেঞ্জটা নিয়ে নিলাম। আর এখানে লবণ, মরিচ আর হলুদ দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়া একটু বেশি দিলে কি হবে জানেন? একে তো ওল কচুর চুলকানি তার উপরে যদি ঝাল দেই তাহলে তো আরও বাবা মামলা আরও অনেক দূর গড়াবে। দেখা যাক মামলা কোন পর্যন্ত যায়, হাইকোর্ট পর্যন্ত যায় নাকি জজ কোর্টেই আটকে থাকে সেটা পরে দেখা যাবে। এই যে লবণ, লেবু আর হলুদ দিয়ে আমি কিন্তু ভাপিয়ে রেখেছিলাম এই ওলগুলো। ওলগুলোকে আমি এখন ভালো করে ভেজে নেব মসলার সঙ্গে। মসলার সঙ্গে যতই ভাজতেছি ততই মনে হচ্ছে চুলকানির একটা ঘ্রাণ চলে আসতেছে। এটা এমনি মজা করে বললাম, চুলকানির আসলে কোনো ঘ্রাণ হয় না। এখানে আমি ভালো করে যেহেতু ভেজে নিচ্ছি ওলগুলোকে, একটা সুন্দর ফ্লেভার আসতেছে গরম মসলার বা বিভিন্ন মসলার ঘ্রাণেই কিন্তু বাড়িটা মৌ, মৌ করতেছে। মনে হচ্ছে রান্না তো টেস্টি হবে। যতই আমি চ্যালেঞ্জ নেই না কেন। আর একটা গুরুত্বপূর্ণ টিপস দিয়ে দেই এই রান্নার ক্ষেত্রে। অবশ্যই লেবু, লবণ আর হলুদ দিয়ে একদম ভাপিয়ে নিয়ে তারপর কিন্তু ওল রান্নার চেষ্টা করবেন। আরেকটা টিপস হলো, না টিপসটা শেষে দেই, আরেকটু দেখুন। হ্যাঁ, ভালো করে এখানে ভেজে নিচ্ছি একটু তেলের মধ্যে, তাহলে কিন্তু একদম চুলকাবে না। আর অবশ্যই ওল কিন্তু কেউ কখনোই গরম, গরম খাওয়ার চেষ্টা করবেন না। তাহলে কিন্তু আপনার জিভ একদম জ্বলে যাবে, পুড়ে যাবে, না শুধু চুলকাবে। একদম চুলকানিতে আপনি সারাদিন শুধু লাফিয়ে বেড়াবেন। সেটা তো আর আমি চাই না। যেহেতু রেসিপি দিচ্ছি অবশ্যই টিপসও দিয়ে দেব। তো এখানে আমি গরম মসলা বাটা আবারও দিয়ে দিলাম। একদম গরম পানি দিয়ে দিয়েছি, একটুখানি সিদ্ধ হবে। গরম মসলার ফ্লেভারটা যাতে শেষ পর্যন্ত একদম টিকে থাকে সেজন্য পাকাপোক্তভাবে ব্যবস্থা করে দিলাম আরও একটু গরম মসলা বাটা দিয়ে। তো কেমন লাগলো আমার এই টিপসগুলো? অবশ্যই কমেন্ট বক্সে সুন্দর, সুন্দর কমেন্ট রাখবেন। আপনাদের সুন্দর, সুন্দর কমেন্টই কিন্তু আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। এত সুন্দর করে ভিডিও তৈরি করি কিন্তু কারো চোখে লাগে না। কেমনে চোখে লাগবে? ওই যে আপনাদের ওই ধরনের ভিডিও বেশি ভালো লাগে, তাই না? এই যে আরেকটা সুন্দর টিপস দিচ্ছি। এখানে কিন্তু অবশ্যই পুঁটি মাছ ব্যবহার করবেন। আমি এখানে পুঁটি মাছের শুটকি ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে কিন্তু এখানে দিয়ে দিলাম। আর পুঁটি মাছগুলো আমি আগে থেকেই গরম পানিতে ধুয়ে রেখেছিলাম, তাই আর দ্বিতীয়বার ধোয়ার কোনো প্রয়োজন নেই। এই রান্নাটা এই জন্যই বেশি টেস্ট হয়। আর এটা কিন্তু একদম অথেন্টিক একটা রেসিপি। আমার দাদি শাশুড়ি এভাবেই রান্না করতো। তার রেসিপিতেই কিন্তু আজকে আমি এই রেসিপিটা তৈরি করেছি। তো কেমন লাগলো অবশ্যই শেষ পর্যন্ত না, শেষ পর্যন্ত না দেখে বের হবেন না। আর আপনিও কি কখনো এভাবে ওল খেতে চান কিনা, নাকি ওল থেকে আজীবন দূরে থাকবেন? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টটা লিখে যাবেন। এত সুন্দর একটা ফ্লেভার উঠেছে, সত্যি অপূর্ব একটা। যদিও বা এটা গরম, গরম খাওয়া যাবে না। অবশ্যই ঠান্ডা করে তারপরেই খেতে হবে। শেষ পর্যন্ত আমিও অপেক্ষা করতেছি। অপেক্ষার পর এটাকে খাবো আর আপনিও রান্না করে খাবেন, অন্যকেও খাওয়াবেন। যার সঙ্গে আপনার শত্রুতা আছে তাকে দাওয়াত দিয়ে এই রেসিপিটা খাওয়াতে বলুন গরম, গরম।